ছোটবেলায় নিজের পরিবার থেকে একা হয়ে যায় রামানা। কেননা তার বাবাকে মিথ্যা কেসে জেলে পাঠিয়ে দেওয়া হয়, আর তার মাকেও অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়, যার ফলে রামানা একা হয়ে যায়। অন্যদিকে রামানাকে সম্পত্তি থেকে ত্যায্যপুত্র করতে চায় তার নানা। আর এই সব কিছুর মোকাবেলা করে রামানা কি পারবে তার পরিবারকে আবার এক করতে, নাকি সব কিছু শেষ হয়ে যাবে? এই সব কিছুই দেখতে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। মুভির শুরুতেই কিছু গুন্ডা একটি গোডাউনের দারোয়ানকে হত্যা করে। অন্যদিকে দেখানো হয় রামানা ও তার বাবা মা শুয়ে আছে, আর এই সুযোগে সেই গুন্ডারা গোডাউনে আগুন লাগিয়ে দেয়, যার ফলে রামানার বাবা সাত্তিয়াম এবং গুন্ডাদের মধ্যে লড়াই শুরু হয়। আর এই লড়াইয়ের মধ্যেই সাত্তিয়ামের দুলাভাই রাঙ্গাম একজনকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় রামানার চোখে আগুনের একটি ফুলকি লাগায় তার একটি চোখ নষ্ট হয়ে যায়। সিন পরিবর্তন হলে দেখা যায় রামানার বাবা সাত্তিয়ামকে পুলিশ নিয়ে যাচ্ছে, তার 12 বছর জেল হয়েছে। রামানার মাকেও নিয়ে যায় তার নানা। আর একটি ছবি দেখে বুঝি তার অন্য জায়গায় বিয়ে হয়েছে, ছোট্ট একটি সন্তানও হয়েছে তার। সেই ছেলেকে নিয়ে খেলা করছিল তার নানা ভেঙ্গেটা। এরপর আমরা দেখি রামানার মা মিনিস্টার হয়ে গেছে। এভাবেই পার হয়ে যায় অনেক বছর, রামানাও বড় হয়ে যায়। পরের সিনে ভেঙ্গেটা তার উকিল পানিকে বলে এই দলিলে রামানার সাইন নিয়ে আসতে হবে। পানি দলিল সম্পর্কে জানতে চাইলে ভেঙ্গেটা বলে দলিলে লেখা আছে রামানার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আর রামানা তার মায়ের কোনো সম্পত্তির উত্তরাধিকারী নয়। এসব বলেই পানিকে রামানার থেকে সাইন নিয়ে আসতে বলে, আর সাইন দিতে না চাইলে হুমকি দিতে বলে পানিকে। সিন পরিবর্তন হলে রামানাকে দেখানো হয় বর্তমানে রামানা তার বাবার ব্যবসা দেখছে, আর সবাই তাকে অনেক মান্য করে। একটু পরেই রাঙ্গাম আসে আর রামানাকে বলে পানি তাকে হায়দ্রাবাদ যাওয়ার জন্য বারবার ফোন দিচ্ছে। তাই রামানা হায়দ্রাবাদ যাওয়ার জন্য গাড়িতে ওঠে, আর হায়দ্রাবাদে বালু নামে একজন রামানাকে রিসিভ করে। এরপর রামানা ভবনের ভিতর ঢুকে তার মায়ের কক্ষে যেতে লাগলে একটি গার্ড তাকে থামিয়ে দেয়। সেখানে একটি গন্ডগোল হতেই যাচ্ছিল, এমন সময় পানি চলে আসে আর দলিলটি রামানাকে দিয়ে সেখানে সাইন দিতে বলে। রামানা দলিলের সব কিছু পড়ে আর কোনো সাইন দেয় না। ভেঙ্গেটা তখন জোর করে সাইন নিতে বলে পানিকে। এসব দেখে পানি সেই দলিলে সাইন নেওয়ার জন্য আবার রামানার কাছে যায়। রামানা সব বুঝতে পেরে সাইন দেয়, কিন্তু বালু যখন সাইনটি দেখে সে হাসতে থাকে, কেননা রামানার সাইন না দিয়ে সেখানে লিখেছিল যে তোমার নাকি অনেক খেলার শখ বুড়ো, আসো এবার খেলা হবে। অন্যদিকে রামানা বাইরে সব কিছু ভেঙে নষ্ট করে দেয়, আর সেখান থেকে সাইন না দিয়েই চলে আসে। এরপর রামানা তার বাড়িতে আসে, আর তার ফুফি তাকে খেতে দিয়ে জিজ্ঞেস করে সেখানে কি হলো। তখন রামানা বলে সব সম্পর্ক শেষ করতে তার মা তাকে ডেকেছিল, আর দলিলে সাইন দিতে বলেছিল, কিন্তু আমি সাইন দেইনি। পরের সিনে ভেঙ্গেটা পানিকে বলে তুমি সামান্য একটা সাইন নিতে পারছো না, তোমাকে দিয়ে কোনো কাজই হয় না। তাই সাইন নেওয়ার জন্য তাকে এবার বাড়িতে ডাকতে বলে, আর বলতে বলে যে এবার রামানার মা তাকে ডেকেছে। অন্যদিকে রামানা ও তার বাবা মিলে ড্রিঙ্ক করছিল। তখন সাত্তিয়াম বলে হায়দ্রাবাদ থেকে তার মা তাকে এবার ডেকেছে, তাই তার সেখানে যাওয়া উচিত। কিন্তু রামানা যেতে না চাইলে সাত্তিয়াম তাকে বুঝিয়ে আবার পাঠিয়ে দেয়। হায়দ্রাবাদ এসে রামানা পানির বাড়ি আসে, তার সাথে বালুও ছিল। সেখানে পানির মেয়েকে দেখে রামানার অনেক পছন্দ হয়। সেই মেয়ের নাম হলো আমোদা। আমোদা বলে তার বাবা বাড়িতে নেই, তাই তাদের অপেক্ষা করতে হবে। উপায় না পেয়ে রামানা বাইরে বসেই আমোদার সম্পর্কে সব কিছু বালুর কাছে শুনতে থাকে। একটু পরেই সেখানে পানি চলে আসে। রামানা তখন পানিকে বলে মা কি আসলেই ডেকেছে? পানি বলে হ্যাঁ, তিনিই ডেকেছে। রামানা বলে তাহলে চলো সেখানে। যাওয়ার আগে আমোদাকে গুন্টুর মানে তার গ্রামে ঘুরে যেতে বলে। এরপর রামানা তার মায়ের বাসায় আসে, আর তার নানাও তার মধ্যে অনেক বিষয় নিয়ে তর্ক হয়। এমন সময় তার সৎ ভাই গোপাল সেখানে আসলে রাম তাকে আশীর্বাদ করে। এরপর রামানা তার মা কোথায় জানতে চাইলে ভেঙ্গেটা বলে আগে সাইন করো, তারপর তোমার মা আসবে। রামানাও উল্টো বলে আগে মাকে আসতে বলো, তারপর সাইন করব।
এসব নিয়ে তর্কের সময় রামানা তার নানাকে বুড়ো বললে ভেঙ্গেটা অনেক রেগে যায় আর তাকে সাইন করতে বলে। কিন্তু রামানা সাইন না করেই বাইরে বের হয়ে আসলে তার মায়ের ছায়া দেখতে পায়। ঘুরে দেখার আগেই তার মা সেখান থেকে চলে যায়। আর বালু এসে বলে, সাইন কেন করছেন না স্যার? তখন রামানা বলে, এখানে মা ছেলের ভালোবাসার পরীক্ষা হচ্ছে। আমি দেখতে চাচ্ছি আমার মা কি আসলে আমাকে ভালোবাসে কিনা। এসব বলেই রামানা চলে যায়। অন্যদিকে ভেঙ্গেটা সাইন নেওয়ার জন্য পানিকে হুমকি দেয় আর বলে সাইন যেন তাড়াতাড়ি নেয়। পরের সিনে আমুদা ও বালু রামানার গ্রাম গুন্টুর চলে আসে আর রামানার সাথে তার গোডাউনে দেখা করে। রামানা তখন পানির কথা জানতে চাইলে বালু বলে তার অবস্থা খুবই খারাপ, একটি সাইনের জন্য তাকে ওই বুড়ো হুমকি দিয়েছে। এসব বলেই বালু রামানার কাছে সাইন চাইলে রামানা তাকে জোরে এক চড় মারে। এরপর রামানা বাড়ি চলে আসে আর তার একজন লোক তার সাথে বেইমানি করার জন্য তাকে অনেক মারে। আর একটি ফোনের মাধ্যমে বুঝতে পারে যে মার্কোস নামে একজনের কথায় তার লোক বেইমানি করেছিল। তাই সেই লোককে নিয়ে রামানা মার্কোসের বাড়ি চলে যায় আর সেখানে সবাইকে অনেক মারে। মারা শেষে গাড়িতে ব্লাস্ট করে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই আমুদা ও বালু রামানার বাড়ি চলে এসেছে। এরপর রামানা তাদের থাকতে দেয়। এরপর রামানার কাছে সাইন নেওয়ার জন্য আমুদা অনেক সুন্দরভাবে তার সাথে কথা বলে। পরের দৃশ্যে রামানার মাকে একজন গুন্ডা কল দিয়ে হুমকি দেয়। সে বলে, আমার বিরুদ্ধে ইনকোয়ারি বসিয়ে অনেক বড় ভুল করেছ। এরপর দেখা যায় যে জজ ইনকোয়ারি করবে তার মেয়েকে কিডন্যাপ করার ভিডিও পাঠায় সেই গুন্ডা, যার ফলে জজ ভয়ে ফেরত আসে। আর এসব যখন রামানার মা বসুন্ধরা শুনে তখন সেই গুন্ডাকে যেভাবেই হোক জেলে ঢুকানোর কথা বলে। অন্যদিকে ভেঙ্গেটা তার মেয়েকে এসব গুন্ডাদের থেকে দূরে থাকতে বলে, কিন্তু বসুন্ধরা বলে যে অন্যায় করে তার শাস্তি হবেই। তো একটু পরেই সেখানে পানি আসলে এখনও সাইন নিতে না পারায় ভেঙ্গেটা তাকে রাগে মারতে যায়। পরের সিনে দেখতে পাই আমুদা রামানাকে পটানোর জন্য অনেক চেষ্টা করে আর কিভাবে সাইন নেওয়া যায় বালু ও আমুদা সেই প্ল্যান করতে থাকে। এরপর রামানা তার গোডাউনে কাজ করার সময় সেখানে আমুদা ও বালু আসে। রামানাকে অনেক বুঝিয়ে সাইন চাইলে রামানা সাইন দেয় না, উল্টো বালুকে চড় মারে। এত কিছুর পরও সাইন নিতে না পারায় বালু ও আমুদা চলে যায় আর তাদের গাড়ি নষ্ট থাকায় সেখানেই একটি মূর্তি ভেঙে ফেলে, যার ফলে সেখানকার সব লোক তাদের মারতে আসে। কিন্তু সঠিক সময় রামানা চলে আসে আর সবার থেকে বালু ও আমুদাকে বাঁচায়। এরপর রামানা তার নিজের গাড়িতে তাদের পৌঁছে দেয় আর আমুদাকে বলে তাকে অনেক সুন্দর লাগছে এই ড্রেসে। এইসব কিছুর পর রামানা চলে আসতে লাগলে তাকে পুলিশ ধরে নিয়ে আসে। তখন রামানা জানতে পারে তার নানা তাকে বাড়ির ভাঙচুর করা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু বালু এসে রামানাকে বাঁচায়। এরপর মিথ্যা কেসকে সত্যি করার জন্য রামানা তার নানার বাড়ি ভাঙচুর করতে চলে আসে আর একে একে সব কিছু ভাঙতে থাকে রামানা। এমন সময় তার মা বসুন্ধরা চলে আসে সেখানে। বসুন্ধরা বলে, কি লাগবে তোমার? সম্পত্তি? পানি সব সম্পত্তি লিখে দাও আর সব ময়লা আবর্জনা 10 মিনিটে পরিষ্কার করো। তাই রামানাও আর কোনো কথা না বলে সাইন করে দেয়। যাই হোক, রামানা সাইন দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। তার পিছন পিছন বালু ও আমুদাও আসে। এত কিছুর জন্য আমুদা রামানার কাছে সরি বলে। রামানা তার মায়ের কথায় কষ্ট পেয়ে বলে ওই সব ভাঙচুর করা জিনিসপত্রকে কিন্তু তার মা আবর্জনা বলেনি, আবর্জনা বলেছে তাকে। সে আরও বলে, বাবা দেখেও দেখে না আর মা সে তো ছেড়েই চলে গেছে আর এখন দাওয়াত দিয়ে অপমান করছে। এসব কিছুর পর রামানা তার গ্রামে চলে আসে। তখন কাটামধু নামে এক লোক রামানার সাথে দেখা করতে আসে। আসলে কাটামধু হলো রামানার মায়ের বিপরীত পার্টির লোক। তাই কাটামধু তার মায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বললে রামানা তাকে অনেক মারে। মার খেয়ে কাটামধু রামানার কাছে মাপ চায় আর ফিরে এসে প্রেস কনফারেন্স ডেকে বলে বসুন্ধরার একটি ছেলে রয়েছে, সে আরও অনেক কথা বলে, সাথে রামানার ছোটবেলার একটি ছবিও সবাইকে দেখায়। পরের সিনে দেখা যায় রামানার বাসায় অনেকগুলো পুলিশ আসে আর রামানাকে নিয়ে যেতে চাইলে তার লোকজন পুলিশকে ধরে ফেলে
রামানাও তখন বলে, ওই বুড়োর কথা এসেছো না, ওকে বলে দিও রামানার সাথে না লাগতে, না হলে তার অবস্থা খারাপ করে দেব। এসব বলে পুলিশকে ধমক দিলে পুলিশ সেখান থেকে পালিয়ে যায়। এরপর সাত্তিয়াম সেখানে আসে। সাত্তিয়াম বলে কেন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর সাত্তিয়াম অতীতের একটি ঘটনা বলতে শুরু করে। তোমার যখন চোখে সমস্যা হয়েছিল, কিন্তু আমি তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পারিনি, যার কারণে তোমার মা অনেক রেগে যায়। রাগটা অবশ্য আমার উপরই, আর সেই রাগের জন্য এখনও তোমার মা আর ফেরত আসেনি। আর এসব বলেই সাত্তিয়াম সেখান থেকে চলে যায়। পরের সিনে রামানাকে কিছু পুলিশ ধরে নিয়ে যায় আর রামানাকে গুন্ডাদের হাতে তুলে দেয়। রামানা তো তাদের ইচ্ছা মতো অনেক মারে, আর তাদের মাধ্যমেই জানতে পারে যে এই গুন্ডা লাগিয়েছিল তারই সৎ বাবা। এসব শুনে রামানার রাগে তার নানার অনেকগুলো গাড়ি বম দিয়ে উড়িয়ে দেয়। এরপর রামানা আমুদার সাথে দেখা করে আর তারা একে অন্যকে ভালোবাসার কথা বলে। একটু পর আমুদার বাবা পানি আসলে আমুদা বলে সে রামানাকে ভালোবাসে। পরের সিনে দেখা যায় রামানার মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রামানা এসব শুনে দ্রুত সেখানে চলে আসে। বসুন্ধরা একটু ভালো হলে সাংবাদিকদের সামনে কথা বলার সময় আমাদের একটি অতীত দেখানো হয়, আর আমরা দেখি মূলত সেই দিন গোডাউনে আগুন রামানার নানা লাগিয়েছিল আর রামানাকে মেরে ফেলার হুমকি দিয়ে রামানার থেকে তার মাকে আলাদা করেছিল। কথা শেষে রামানাকে তার নানা বলে যে এই অ্যাক্সিডেন্ট হরিদাস করেছে। এসব শুনে তো রামানা হরিদাসকে অনেক মারে। পরের দৃশ্যে দেখা যায় ভেঙ্গেটা একটি সমাবেশ ডাকে আর তার নাতি গোপালকে ভোটে দাঁড়িয়ে দিতে চায়, কিন্তু গোপালকে কোথাও খুঁজে পায় না ভেঙ্গেটা। এক পর্যায়ে রামানার সৎ বাবা মারতে লাগলে সে বলে গোপাল তার ছেলেই না, আর বসুন্ধরার সাথে তার কখনো বিয়েই হয়নি। তখনই দেখা যায় রামানা সেখানে চলে এসেছে আর তার নানাকে বলে তার মায়ের অ্যাক্সিডেন্ট কেন করিয়েছো। তখন ভেঙ্গেটা বলে এই সব কিছু ভোটে জেতার জন্য করিয়েছি, আর রাজনীতিতে এসব জরুরি। আর তার মাকে নিয়ে বাজে কথা বললে রামানা তার নানার গলা চিপে ধরে। এরপর রামানার মা আসলে মা ছেলে মিলে আবারও তাদের নিজের বাড়ি চলে যায়, আর সাত্তিয়ামকে বলে তার বাবার ভয়ের জন্যই এতদিন আসতে পারেনি। এরপর তারা সবাই এক হয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকার জন্য।